কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও টেড টক শোর মাধ্যমে দেখলাম এবং ব্লগ পোস্টও করেছেন মিস্টার টিম। প্রোক্রাস্টিনেশন এই ভিডিও মূল ভিত্তি ছিল এবং পোস্টটি ছিল। এই ভিডিওর মধ্যে প্রোক্রাস্টিনেশনের তিনটি মেজর ম্যাটাফর নিয়ে যা আমাদের ব্রেনে কাজ করে। এক নাম্বার হচ্ছে দ্য নেশন অফ ডিসিশন মার্কার, দুই নাম্বার দ্য ইনভেস্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি এবং তিন নাম্বার হচ্ছে দ্য প্যানিক মনস্টার। দ্য ন্যাশনাল ডিসিশন মার্কার যা আমাদের ব্রেনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের সময় যৌক্তিক চিন্তা ভাবনা, তথ্য বিশ্লেষণ এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করে এবং প্রতিটি সিদ্ধান্তই একটি স্পষ্ট লক্ষ্য হয়ে থাকে এবং সিদ্ধান্ত গ্রহণের আগে সব সম্ভাব্য তথ্য যাচাই বাছাই করা হয় এবং বিকল্প পথ যাচাই করা হয় এবং সব দিক বিবেচনা করে সর্বোত্তম প্রকল্পটি বেছে নেওয়া হয়। ধরা যাক আমি এখান থেকে ঢাকায় যাব, সেই ক্ষেত্রে আমাকে বিভিন্ন ওয়ে আছে যাওয়ার জন্য। হতে পারে আমি হেঁটে যাব, হতে পারে আমি সাইকেলে করে যাব, হতে পারে আমি বাসে যাব, হতে পারে আমি প্রাইভেট কারে যাব। কিন্তু কোনটি করলে আমার অতি দ্রুত এবং সিদ্ধান্ত হবে তা এটি নিশ্চিত করে, যা ন্যাশনাল ডিসিশন মেকার কাজ করে থাকে ওদের মস্তিষ্কের মাধ্যমে। দ্য ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কির মাধ্যমে একটি ধারণা পাওয়া যায় মিস্টার টিম ওয়েট বাট হোয়াই এর ব্লগ থেকে আমরা পড়ি এবং জানতে পারি এটি আমাদের মস্তিষ্কে তাৎক্ষণিক কোনো কাজকে বাধা দেয় এবং সঠিক যে কাজের যে সময় তা থেকে আমাদের দূরে সরে। ধরা যাক আমি পড়াশোনা করছি, হুট করে দেখা যায় আমি 5 মিনিট 7 মিনিট পড়াশোনা করলাম বা আধা ঘন্টা পড়াশোনা করলাম, দেখা যাচ্ছে যে আমার তাৎক্ষণিক মনে হলো যে একটু ফেসবুকে যাই, একটু রিলস দেখি, এইসব কাজ আমরা করি এবং কঠিন কাজগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে কঠিন কাজ না, এটা আমি করব না, এটা আমার দ্বারা হবে না, এটা আমাদের ব্রেনের মস্তিষ্কে সিগন্যাল দেয় এবং শর্ট টার্ম ফোকাস রাখি। দেখা যাচ্ছে যে আমরা কখনো লং ভাবে চিন্তা ভাবনা করি না, ছোট ছোট কাজে ফোকাস দিই যে এটা করলে আমার হবে। দেখা যাচ্ছে আরেকটা বিষয় আমরা খেয়াল করতে পারি যে আমরা পরীক্ষা বা চাকরির সময় যেটা আমাদের সচরাচর হয়ে থাকে, পরীক্ষা আসার আগে আমরা কি করি, পড়াশোনা করি না এবং পরীক্ষা লাস্ট মোমেন্টে যে আমরা পড়াশোনা করি। কিন্তু আমাদের উচিত পরীক্ষার আগে পড়াশোনা করা, যা আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মার্ক হিসেবে কাজ করে মস্তিষ্কে। দ্য প্যানিক মনস্টার, এটি আমরা ধারণা পাই ওয়েট ওয়েট বাট হোয়াই ব্লগ পোস্ট থেকে, যা মিস্টার টিম উপস্থাপনা করেছেন তার ভিডিও এবং ব্লগের মাধ্যমে। সময়ের কাজে সময় করা যদি না করা হয় তখন আমাদের এই প্যানিক অ্যাটাকটা শুরু হয়ে যায়। দেখা যাচ্ছে তখন আমরা তোড়জোড় তাড়াহুড়ো করতে থাকি যে আমরা কি করব না করব। দেখা যাচ্ছে যে আমার ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট ডেট এবং প্রেজেন্টেশন ডেট দিয়েছে আগামী সপ্তাহে, কিন্তু আমরা কাজ করি কখন, যখন ডেডলাইন যায় তখন গিয়ে আমরা তাড়াহুড়ো করে কাজ করতে থাকি। দেখা যাচ্ছে সময়ের কাজ আমরা সময় করি না, যার মাধ্যমে আমাদের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। দেখা যাচ্ছে যে কখন শেষ হবে বা কখন কাজ শুরু করব, এর মাধ্যমে আমরা নানান টেনশন হতে থাকে। আমরা বিভিন্ন সময় দেখি যে কাজের সময় দেখা যাচ্ছে 1 মাস, কিন্তু আমরা সবসময় বলতে থাকি এ করবো আজ না কাল, কাল না আজ, যা আমাদের প্যানিক মনস্টারে পরিণত করে। আমাদের শেষ সময়ে মনোযোগ সঠিক সময় হয় না এই প্যানিক মনস্টারের কারণে। তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা আগে ভাগে পরিকল্পনা করব, যে সময়ের কাজে সময় করব এবং ছোট ছোট অংশ কাজে ভাগ করে দেব। আজকে আমরা এই কাজটা করব, কালকে আমরা ওই কাজটা করব, তারপরের দিন আমরা ওই কাজটা করব। এইভাবে আমরা কাজ করলে প্যানিক মনস্টার থেকে বাঁচার উপায় থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম তা প্রোক্রাস্টিনেশনের মাধ্যমে আমরা তার সম্পর্কে জানতে পেরেছি। আমাদের ব্রেন বা মস্তিষ্ক এমনভাবে কাজ করে যা আমরা তার সিগন্যাল দিই। এই কাজ থেকে বের হওয়ার জন্য যা করণীয় তা হলো সময়ের কাজে সময় করা, কোনো কাজে ডিলে না করা, কোনো কাজকে আগ্রহ দেখানো এবং যে কোনো কাজ দিলে সেটা আগ্রহের সাথে মনোযোগ সহকারে করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, যাতে কোনো কাজ ভুল না হতে পারে। প্রতিটা কাজে তার নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই অনুযায়ী কাজ করা। আমাদের ব্রেন বা মস্তিষ্ক এমন একটি বিষয় যা আপনি যেভাবে সিগন্যাল দিবেন সেভাবে সে কাজ করতে থাকবে। ধরো যাক একটা গল্প,
এক রুমে একজন লোককে বেঁধে রাখা হয় এবং বলা হয় তাকে একটু পরে সাপে কামড় দেওয়া হবে এবং কিছুক্ষণ পর তাকে তার মুখটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং দূর থেকে একজন সাপ নিয়ে আসে এবং বলে এই যে তাকে সাপ দেখানো হলো। তো তাকে সাপের ছোবল না দিয়ে তাকে জাস্ট একটা ইনজেকশনের সুই দিয়ে তার হাতে একটু গুঁতো দেওয়া হয়, যার মাধ্যমে সে অনুভব করে সে সাপে মারা যায়, সাপের বিষের কারণে মারা যায়। কিন্তু যখন মেডিকেল রিপোর্ট অনুযায়ী ইনভেস্টিগেশন, তখন ডক্টররা দেখতে পারে যে তার শরীরে কোনো বিষের কোনো অস্তিত্ব ছিল না, কারণ বিষ তার বডি থেকে অলরেডি ক্রিয়েট করা শুরু করে, যা মস্তিষ্কে এবং আমাদের ব্রেনে সিগন্যাল দেয়, যার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা ব্রেনে যতটুকু প্রভাবিত করব সে ততটুকু সিগন্যাল অনুযায়ী কাজ করতে থাকবে। ধন্যবাদ।